বাড়ছে রাসেলস ভাইপার, সেই সাথে বাড়ছে আতঙ্ক। গ্রাম ছাড়িয়ে ঢাকাতেও তাণ্ডব চালানোর অপেক্ষায় এই বিষধর সাপটি। ইতিমধ্যে রাসেলস ভাইপারের কামড়ে একাধিক প্রাণহানির ঘটনাও ঘটেছে। দাবি করা হচ্ছে এই সাপ বিষধর হলেও সাধারণ কিছু দিক নির্দেশনা মানলে মৃত্যুর হাত থেকে বাঁচা সম্ভব। রাসেলস ভাইপার কামড় দিলে কি করণীয় এ সম্পর্কে বেশ কিছু পরামর্শ দেওয়া হয়েছে। চলুন তাহলে জেনে নেওয়া যাক রাসেলস ভাইপার কামড়ালে কি করতে হবে, কোন দিক নির্দেশনাগুলো মানলে বাঁচানো যাবে সাপে কাটা রোগীর প্রাণ। দিন কয়েক আগেও যে রাসেল ভাইপার দেখা গেছে গ্রাম অঞ্চলে, সেই বিষধর সাপ চলে এসেছে শহরগুলোতেও। তবে আতঙ্কিত হয়ে নয়, সচেতন হওয়ার মাধ্যমে এই সাপ থেকে বেঁচে থাকা সম্ভব। রাসেল ভাইপারের উপস্থিতি উদ্বেগজনক হলেও এটি মনে রাখা জরুরি যে মানুষের সঙ্গে এই সাপের মুখোমুখি হওয়ার সম্ভাবনা খুবই কম। এই সাপ সাধারণত নিচু ভূমির ঘাস বন, ঝোপ জঙ্গল, উন্মুক্ত বন, কৃষি এলাকায় বাস করে এবং মানুষের বসতি এড়িয়ে চলে। সাপটি মেটে রঙের হওয়ায় মাটির সঙ্গে সহজে মিশে যেতে পারে। মানুষ খেয়াল না করে খুব কাছে গেলে সাপটি বিপদ দেখে ভয় আক্রমণ করে। রাসেল ভাইপার দক্ষ সাঁতারু হওয়ায় নদীর স্রোতে ও বন্যার পানিতে দেশের বিভিন্ন এলাকায় বিস্তৃত হয়েছে। এই জন্য সবাইকে সাবধানতা অবলম্বনের অনুরোধ জানানো হয়। সাপের কামড় এড়াতে করণীয় সম্পর্কে বিবৃতিতে বলা হয়, যেসব এলাকায় রাসেল ভাইপার দেখা গেছে সেসব এলাকায় চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। লম্বা ঘাস, ঝোপঝাড়, কৃষি এলাকায় হাঁটার সময় সতর্ক থাকতে হবে। গর্তে হাত পা ঢুকানো যাবে না। সংশ্লিষ্ট এলাকায় কাজ করার সময় বুট এবং লম্বা প্যান্ট পরতে হবে। রাতে চলাচলের সময় টর্চ লাইট ব্যবহার করতে হবে। বাড়ির চারপাশ পরিষ্কার ও আবর্জনা মুক্ত রাখতে হবে। জ্বালানি, লাকড়ি, খড় সরানোর সময় বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। সাপ দেখলে তা ধরা বা মারার চেষ্টা করা যাবে না। প্রয়োজনে জাতীয় হেল্পলাইন 333 নম্বরে কল করতে হবে বা নিকটস্থ বন বিভাগের অফিসকে জানাতে হবে। এছাড়া রাসেল ভাইপারের প্রাদুর্ভাব কমাতে করণীয় সম্পর্কে বিবৃতিতে আরও বলা হয়, বেজি, গুইসাপ, বাগডাস, গন্ধ গোকুল, বন বিড়াল, মেছু বিড়াল, তিলানাগ, ঈগল, সারস, মদনটাক এবং কিছু প্রজাতির সাপ রাসেল ভাইপার খেয়ে তাদের সংখ্যা নিয়ন্ত্রণে রাখে। এসব বন্য প্রাণীকে মানুষের নির্বিচারে হত্যার কারণে প্রকৃতিতে এই সাপের সংখ্যা বেড়ে যাচ্ছে। এ কারণে বন্য প্রাণী দেখলেই অকারণে তা হত্যা, তাদের আবাসস্থল ধ্বংস করা থেকে বিরত থাকতে হবে। এদিকে রাসেল ভাইপার কামড় দিলে অনেকে আতঙ্কিত হয়ে দিক বিদিক শূন্য হয়ে ছুটতে শুরু করেন, যা রোগীকে নিয়ে যায় মৃত্যুর দিকে। কাউকে যদি রাসেল ভাইপার কামড় দেয় তাহলে আতঙ্কিত না হয়ে কিছু দিক নির্দেশনা মানার পরামর্শ দেওয়া হয়েছে। রাসেল ভাইপারের বিষ প্রতিষেধক বা অ্যান্টিভেনম কাছের সরকারি হাসপাতালে বিনামূল্যে পাওয়া যায় জানিয়ে জনসাধারণকে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। সেই সঙ্গে রাসেল ভাইপার কামড়ালে যেসব কাজ করতে বলা হয়েছে সেগুলো হলো, দংশিত অঙ্গ নাড়াচাড়া করা যাবে না। পায়ে দংশনে বসে পড়তে হবে। হাঁটা যাবে না। হাতে দংশনে হাত নড়াচড়া করা যাবে না। হাত পায়ের গিরা নাড়াচাড়ায় মাংসপেশির সংকোচনের ফলে বিষ দ্রুত রক্তের মাধ্যমে শরীরে ছড়িয়ে গিয়ে বিষক্রিয়া ঘটাতে পারে। আক্রান্ত স্থান সাবান দিয়ে আলতোভাবে ধুয়ে অথবা ভেজা কাপড় দিয়ে আলতোভাবে মুছতে হবে। ঘড়ি, অলংকার বা তাবিজ থাকলে খুলে ফেলতে হবে। দংশিত স্থানে কাটা, সুই ফোরানো কিংবা কোনো রকম প্রলেপ লাগানো যাবে না। সাপে কাটলে ওঝার কাছে গিয়ে অযথা সময় নষ্ট করা যাবে না। যত দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতাল বা স্বাস্থ্যসেবা কেন্দ্রে যেতে হবে। আতঙ্কিত না হয়ে নিকটস্থ সরকারি হাসপাতালে গিয়ে অ্যান্টিভেনম নিতে হবে। অনেকের মনেই হয়তো প্রশ্ন জেগেছে, কেন হঠাৎ বেড়েছে এই বিলুপ্ত প্রাণীর সংখ্যা। বিশেষজ্ঞদের দাবি, খাদ্য শৃঙ্খল নষ্ট হওয়ায় বেড়েছে এই সাপের প্রাদুর্ভাব। রাসেল ভাইপারের বিষ হেমাটোটক্সিক, যার কারণে ছোবল দিলে আক্রান্ত স্থানে পচন ধরে। ছোবলের 5 মিনিটের মধ্যে ফুলে যায় ক্ষতস্থান। এর বিষ নষ্ট করে দিতে পারে ফুসফুস, কিডনি সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। বেশিরভাগ সাপ ডিম পারলেও রাসেল ভাইপার বাচ্চা দেয়। গর্ভধারণ শেষে স্ত্রী রাসেল ভাইপার সাধারণত 20 থেকে 40টি বাচ্চা দেয়, তবে 80টি পর্যন্ত বাচ্চা দেওয়ার রেকর্ডও আছে। একদিকে উচ্চ প্রজনন ক্ষমতা, অন্যদিকে বেজি, গুইসাপ সহ প্রকৃতি থেকে সাপের শত্রু বিলীন হয়ে যাওয়া। অন্যদিকে ইঁদুর, ব্যাঙ রাসেল ভাইপারের প্রিয় খাবার, যা ফসলের খেতে থাকে। ফলে ওইসব জায়গায় সাপের পর্যাপ্ত খাবারের উপস্থিতি থাকায়